রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, আপনি যদি আল্লাহর কাছে নবীর তার হাবিবের ভাষায় দরুদ পড়েন, দোয়া করেন, আল্লাহ বেশি খুশি হবে না? তাড়াতাড়ি কবুল হবে না? হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দরুদ ইব্রাহিমী শিখিয়েছেন নামাজে আমরা যেটা পড়ি। এছাড়াও ছোট ছোট দরুদ আছে আমার রাহে বিলায়াতে, অনেকগুলো দরুদের সুন্নত দরুদ আছে, পড়তে পারেন। যে কোনো দরুদ আপনি একবার পড়লেন, এখনো শেষ হয়নি, আপনি আল্লাহর জিকির করলেন আজানের সাথে, নবীর দরুদ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে আজানের পরে দরুদ পড়বে। আমাদের দেশে নেই, বাংলাদেশের অনেক জায়গায় আছে, আজানের আগে দরুদ পড়ে, আবার আপত্তি করলে ঝগড়া করে, নবীর দরুদ পড়ো, তোমার কি? নবীজি বললেন আজানের আগে পড়তে না পরে পড়তে? পরে পড়তে। ভালো কাজ নবীজির নিয়মের বাইরে করলে কি ভালো থাকে? আপনি নামাজ শুরু করেন না, বিসমিল্লাহ বলা ভালো কাজ না খারাপ কাজ? বিসমিল্লাহ আল্লাহু আকবার করবেন, হ্যাঁ কি বলবেন? আল্লাহু আকবার, কে বিসমিল্লাহ বলবেন না? কে এত একটা ভালো কাজ করবেন না? কে? কারণ এই সময় নবীজি বিসমিল্লাহ বলা শেখাননি, এই সময় আল্লাহু আকবার বলাই হলো বিসমিল্লাহ। কথা বোঝেননি? আবার যখন আমরা কুরবানি করবো, জবাই করবো, তখন কি বলবো? বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা ঠিক আছে, ওই সময় নবীজি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। কথা বোঝেননি? কাজেই ভালো কাজ, আপনি নামাজ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার বলবেন নাকি? আউযু বিল্লাহ ভালো কথা, বিসমিল্লাহ ভালো কথা, কিন্তু ইবাদত বন্দেগী নবীর শিক্ষার বাইরে যুক্তি তর্ক দিয়ে বানানোর মানেই হলো আপনি নবী মানেন না। নবী যে মানে সে যুক্তি খোঁজে না, সে নবী খোঁজে। আর নবী যে মানে না সে কি খোঁজে? যুক্তি খোঁজে। আমার দেখতে হবে নবী কেমন করে করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম।